এভরিওয়ান, সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। আর ঘড়িতে এখন বাজে 6:55, অনেকটাই লেট হয়ে গেছে। আমাদের আজকের বাস আছে স্প্ল্যানেড থেকে 7:20 বাস। আর মাত্র 2 মিনিট হলে আমরা বাস মিস করে দিতাম। বাস ছাড়ার 2 মিনিট আগে আমরা পৌঁছে গেছি স্প্ল্যানেডে। আর এখন বাস ছেড়ে দিয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি মন্দারমণির দিকে। স্প্ল্যানেড থেকে মন্দারমণি যাওয়ার প্রচুর বাস পাওয়া যায়। আমরা সাগুফতা ট্রাভেলসের সাথে গেছিলাম। আর এই বাসের টাইম সকাল 7:20 আর ভাড়া নিয়েছে 300 টাকা পার হেড। আমাদের মন্দারমণির এই ট্রিপটা একদম বাজেট ট্রিপ হতে চলেছে। আর আমরা খুব ভালো একটা হোটেলের সন্ধানও পেয়েছিলাম, যেটা একদম কম প্রাইসে, অ্যাফোর্ডেবল প্রাইসে খুব ভালো হোটেল। সুইমিং পুল রয়েছে, ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে। তো সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো। এই বাসের সার্ভিস এতটাই ভালো আর এত ভালোভাবে বাস চালাচ্ছে যে মনে হচ্ছে 11:30টার মধ্যে মন্দারমণি আমরা পৌঁছে যাব। নরঘাটের পোল চলে এসেছি আমরা। আর মাত্র 1.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে টোটো বা অটো ভাড়া করে হোটেল পর্যন্ত যেতে হয়। তো সেখানে আমাদের 25 থেকে 30 মিনিট মতন সময় লাগবে। মোটামুটি আমরা 12টার মধ্যে হোটেলে পৌঁছে যাব। আমরা একদম কাছাকাছি চলে এসেছি। আর মাত্র আধ ঘন্টার মধ্যেই আমরা চাউলখোলার সামনে চলে যাব। ফাইনালি আমরা পৌঁছে গেছি চাউলখোলা বাস স্ট্যান্ডে। আর এখানে একটা টোটো ভাড়া করে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের একদম সামনে। এখানে এখন দেখছি টোটো বা অটোর ভাড়া প্রচণ্ড বেশি এনারা বলছেন। মানে আগে তো 150 টাকা করে অটো বা টোটো ভাড়া নিত, এখন সেটা 400, কেউ 500, কেউ 600, এইরকমভাবে এনারা নিজেদের মতন করে নিজেদের ইচ্ছা মতন এখানে ভাড়া সবাইকে বলছে। এই হচ্ছে আমাদের হোটেল। আর হোটেলটা দেখে দেখুন মনে হচ্ছে ভীষণ লাক্সারি হোটেল হবে আর খুব অনেক দাম হবে, কিন্তু একদমই সেটা না। প্রাইস শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এটা এখানকার রিসেপশন। আর এই দেখুন এত বড় একটা সুইমিং পুল রয়েছে। আর হোটেলটাও বেশ বড়, অনেকগুলো রুম আছে এখানে। আর হোটেলের প্রাইস তো একদম চমকপ্রদ একটা প্রাইস, যেটা আমি লাস্টে বলবো। আর তার আগে রুমগুলো আর হোটেলটা ভালো করে দেখিয়ে দিই। এখানে আমরা দুটো রুম নিয়েছিলাম, একটা ফার্স্ট ফ্লোরে আর একটা সেকেন্ড ফ্লোরে। তো দুটো রুমই আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের ফার্স্ট রুম। দেখুন রুমটা খুব ভালো করে। এইখানে মিনি ফ্রিজ রয়েছে আর বড় একটা টিভি রয়েছে, তার সাথে একটা ড্রেসিং টেবিলও রয়েছে। আর পাশে একটা আলমারিও রয়েছে। আর এখানে এত বড় উইন্ডো, আর উইন্ডো থেকে একদম গার্ডেন ভিউ দেখা যাচ্ছে। বসার জন্য চেয়ার রয়েছে, সোফা আছে, আর বেড আছে এত বড়। এটা হচ্ছে ওয়াশরুমটাও বেশ বড়, গিজার রয়েছে, আর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নও আছে। আর রুমের মেন ডোর ওপেন করলেই এখানে দেখুন পুল ভিউ। এত সুন্দর হোটেল, কিন্তু প্রাইসটা আপনাদেরকে বললে আপনারা অবাক হয়ে যাবেন। এই হোটেলের নাম এলিগেন্ট বিচ রিসর্ট। আর এখানে আমাদের পার নাইট হোটেল রুম প্রাইস নিয়েছে 1100 টাকা করে। 1100, একদম ঠিক শুনেছেন। এই প্রাইসে এই রকম একটা হোটেল, এত সুন্দর রুম, আর তার সাথে রয়েছে ব্রেকফাস্ট ইনক্লুডেড। তো এত কিছু মাত্র 1100 টাকায়, তাও আবার মন্দারমণির মতন জায়গায়। আর হোটেলটা কিন্তু সমুদ্র থেকে একদমই বেশি দূরে না, বেশ কাছে, হেঁটে প্রায় 1 থেকে 2 মিনিট, তার বেশি কিন্তু না। তো দুটো রুমই আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইবার আমি সোজা চলে যাব সমুদ্রের কাছে। এখন এপ্রিল মাস, আর এই মাসে প্রচণ্ড গরম এখানে আছে। তো সবসময় একটা আমব্রেলা, সানস্ক্রিন অবশ্যই ক্যারি করা খুব দরকার। যেখানে যাবো ওখানেও পাওয়া যায়। পায়ে হেঁটে মাত্র 2 মিনিটে আমরা বিচে চলে এসেছি। এবার এখান থেকে বিচের ধার দিয়ে আমরা চলে যাব বিচের সাইডে যে শ্যাকগুলো করা থাকে, যেখানে খাবার দাবার পাওয়া যায়, সেই শ্যাকগুলোতে। মন্দারমণির এই একটা বড় ইউএসপি, এখানে এই বিচের ধারে শ্যাকগুলো কিন্তু ভীষণ ভালো। এখানে অনেকে
বসে এখানে আড্ডা দেয়, আর এখানে খাবার দাবার তো অসাধারণ। তো এই শ্যাকগুলো কিন্তু মন্দারমনির একটা বড় ইউএসপি, যেটা কিন্তু দীঘা বা অন্য কোনো বিচে পাওয়া যায় না। আমরা এখানে বসে বসে সমুদ্র দেখতে দেখতে অনেক কিছু খাবার অর্ডার করে দিয়েছি। মাছ ভাজা অর্ডার করেছি, যেমন আমুদি ফ্রাই, তার সাথে চিংড়ি অর্ডার করেছি। তো প্রচুর খাবার দাবার এখন আসছে। তো আমরা খাবার দাবার খেয়ে একদম চলে যাব বিচে স্নান করতে। এখানকার খাবার দাবারের টেস্ট এতটাই ভালো, এতটা ভালোভাবে এনারা রান্না করে দেন যে অসাধারণ লাগে এখানে। দুপুর হয়ে গেছে আর আমাদের খিদেও প্রচুর পেয়েছে। তো আমরা একেবারে আমাদের লাঞ্চটা সেরে এখান থেকে বেরোবো। তো লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম রাইস, তার সাথে চিকেন, তার সাথে আরও অনেক কিছুই ছিল এখানে। লাঞ্চের পর্ব শেষ করে চলে এলাম সোজা বিচে। মন্দারমণিতে আসবো আর সমুদ্রে নামবো না, সেটা কোনোদিনও হতে পারে? এত সুন্দর বিচ, এই মন্দারমণির বিচ হচ্ছে আমার সবথেকে প্রিয় বিচ। কারণ এখানে লোকজনের সংখ্যা খুবই কম থাকে, আনলেস দীঘা বা অন্য কোনো জায়গা। তো এখানে বিচে এসে স্নান করার মজাই আলাদা। একদম ফাঁকা বিচ, শুধু আপনি আর সমুদ্র, আর কেউ না। বিচ থেকে সোজা চলে এসেছি সুইমিং পুলে। আর এখানে সুইমিং পুলটা ওপেন থাকে সকাল 11টা থেকে সন্ধে 8টা পর্যন্ত। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে অনেক রাত পর্যন্ত সুইমিং পুল ওপেন ছিল। এনারা বলছেন যে 8টা পর্যন্ত ওপেন থাকে, কিন্তু আমরা রাত 1:30টা পর্যন্ত দেখেছি লোকজন সুইমিং পুলে স্নান করছে। তো এটা যার যার ব্যাপার, প্রত্যেকটা হোটেল এরকম হয় না। তো এই হোটেলে এই সুবিধাটা রয়েছে। এখন ঘড়িতে সময় 6:30, আর আমরা বেরিয়ে পড়েছি আবার বিচের দিকে। এখন আমরা চলে যাব মার্কেট এরিয়াতে, আর সেখানে গিয়ে কিছু কেনাকাটা আমাদের করার আছে, তো সেগুলো আমরা করে নেব। আর সূর্যটা দেখুন কত সুন্দর লাগছে। চলে এসেছি মার্কেট এরিয়াতে, আর মার্কেট এরিয়া তো এখন একদম জমজমাট। লোকজন এখানে এসেছেন, কেনাকাটা করছেন, আর এখানে অনেক খাবার দাবারও বিক্রি হচ্ছে। তো আমি কিছু জিনিস আমার কেনার আছে, যেমন হচ্ছে কিছু ব্যাগ কেনার আছে, আর অন্য বন্ধুদেরকে দেওয়ার জন্য কিছু জিনিস আমি কিনে নেবো এখান থেকে। সন্ধে হয়ে গেছে আর আমাদের কেনাকাটাও শেষ হয়ে গেছে, আর সোজা চলে এসেছি সমুদ্রের ধারে। এখানে এখন প্রচুর মানুষ বসে আছেন, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর আমরা এখানে মোটামুটি 9টা থেকে 10টা পর্যন্ত থাকবো। আর এরপর আমরা ডিনার করে সোজা চলে যাব হোটেলে। গুড মর্নিং। এখানে এখন আমি আপনাদেরকে দেখাবো সকালবেলা কত সুন্দর লাগে। এই হোটেলের 3rd ফ্লোরে আমরা চলে এসেছি, আর 3rd ফ্লোর থেকে দেখুন সূর্য আর সমুদ্র কত কাছ থেকে দেখা যাচ্ছে। আর এই ভিউটা কিন্তু একদম $1,000,000 ভিউ, তাই জন্যেই এই হোটেলটা চুজ করা। আর এখানে দেখুন কত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে একদম সামনে। সকাল 8টা থেকে এখানে ব্রেকফাস্ট দেওয়া হয়, আর আমরা 8:30 নাগাদ চলে যাব ব্রেকফাস্ট করতে, আর তারপরে চলে যাব আবার বিচে।
ব্রেকফাস্টে রয়েছে লুচি, ঘুগনি, তার সাথে ব্রেডও আছে, আর বাটার জ্যাম সবই আছে, বয়েলড এগও রয়েছে। তো ব্রেকফাস্টটা সেরে আমরা চলে যাব সোজা বিচে। এখন সকালবেলা মন্দারমণিতে অপূর্ব সুন্দর লাগছে চারিদিকে। চলে এসেছি বিচে, আর মন্দারমণির এই ট্রিপটা একদম সাকসেসফুল হয়েছে। ভীষণ বাজেট ট্রিপ করেছি আমরা, সুন্দর একটা হোটেল পেয়েছি এত কম প্রাইসে, আর এত ভালো হোটেল যেখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে মাত্র 1100 টাকায়। তো হোটেলের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি, আপনারা চেক করে নিতে পারেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই এভরিওয়ান।